আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর। সবাই জয়েন হচ্ছে, মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন ভাই? হুজুর, আপনার ক্যামেরাটা মানে কিভাবে ধরছেন হুজুর? ছবিটা অন্যভাবে দেখা যাচ্ছে। আচ্ছা, পাল্টে গেছে, এখন ঠিক আছে, এখন জি ঠিক আছে। জি আলহামদুলিল্লাহ, এখন ঠিক আছে। ঠিক আছে। পুরোপুরি দেখা যাচ্ছে না উস্তাদ জি। উস্তাদ, আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم في حديث الشريف: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة. قال النبي صلى الله عليه وسلم في حديث أخرى: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والتسليم. সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ ব্যস্ততা দূরে রেখে একটি অনলাইন মাদ্রাসা, যে মাদ্রাসা অফলাইন মাদ্রাসা তাকওয়া মডেল মাদ্রাসার অন্তর্গত, যার শাখ বা শাখা হিসেবে আমরা জানি ইসলামিক অনলাইন মাদ্রাসা, সমস্ত খারাপ কাজ থেকে আল্লাহ পাক দূরে রেখে এই মোবাইল আজকের আমাদের জন্য ক্ষতির কারণ, আবার কিছু সময়ের জন্য উপকারেরও কারণ। তো আমরা সেই ক্ষতি থেকে, বেশি যে ক্ষতির দিকে আমরা চলে যাচ্ছি, সেই ক্ষতি থেকে আমরা বিরত থেকে আলহামদুলিল্লাহ একটি প্ল্যাটফর্ম, যেটা অনলাইন মাদ্রাসা হিসেবে আমরা জেনেছি বা আগামীতে জানবো ইনশাল্লাহ, সেই প্ল্যাটফর্মে সকলকে কোরআন এবং হাদিসের ইলম হাসিল করার উদ্দেশ্যে আমাদেরকে একত্রিত করেছেন। সকলে আমরা সমবেত কণ্ঠে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে হামদ ও সুজুদ কোটি কোটি ভাবে আমরা জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে সেই মহান মানব, যিনি মা আমিনার লাল মরুল দুলাল, উভয় জগতের কান্ডারি, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল বাশার, খাতামান নবিয়্যিন, নবিকুলের শিরোমণি, আমরা আলহামদুলিল্লাহ যারা উপস্থিত আছি সকলেই ইনশাআল্লাহ যার ওয়ারিস, হাদিস বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সেই নবীর প্রতি লক্ষ কোটি দরুদ ও সালামের নজরানা। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শিক্ষার্থী ভাইরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। একে একে ভাইরা ইনশাআল্লাহ জয়েন হতে থাকবে। আজকের এই মূলত ক্লাস আমরা জানি এটা সম্ভবত আলিম প্রথম বর্ষর তৃতীয় ব্যাচ, তাই তো? জি জি হুজুর। তো আজকের আমরা আপনাদেরকে খুব চাপ, আমি বিশেষ করে আমি আপনাদেরকে চাপ দেব না, যেহেতু আজকের প্রথম দিন পরিচয় পরিচিতি এবং কেতাবের পরিচয় পরিচিতি, আমার পরিচয় পরিচিতি, আপনাদের পরিচয় পরিচিতি ইনশাল্লাহ আমরা জানি কিনা। আমার কথা ক্লিয়ার? তো আমি কোথায়, আপনারা কোথায়, আল্লাহ পাক রব্বুল আলামিন
এর কি প্রযুক্তি যে আমরা আমাদের সকলকে একটা প্ল্যাটফর্মে একত্রিত করেছেন, যার শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। জি বিশেষ করে আমাদের মাদ্রাসা তাকওয়া মডেল মাদ্রাসার স্বনামধন্য প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আলী সাহেব দামাত বরকাতুহুম এবং সমস্ত আসাতিদাই কেরাম, যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা এই প্ল্যাটফর্ম পেয়েছি, তাদেরকে আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা আদায় করেছি। পাশাপাশি আপনাদের মতো জ্ঞানী গুণী বিচক্ষণ আহ আমার কোনোভাবে আপনারা হওয়ার আহ ছাত্র হয়েছেন, সকলকে আপনাদের সকলকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং দোয়া সালাম আমি জানাচ্ছি। আপনাদের মূল্যবান সময় আপনারা একেবারেই দূরে রেখে মাত্র 1 ঘন্টা ইলমে দ্বীন শেখার ক্ষেত্রে, কোরআন ও হাদিস শেখার ক্ষেত্রে আপনারা দিয়েছেন। আপনাদের অনেক কৃতজ্ঞতা আদায় করছি। হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের জি কৃতজ্ঞতা জি, আদায় করে না। আমাদের আমাদের বন্ধু ভাইরা আপনারা এই মুড মেরে রাখেন, আপনাদের বাইরে সাউন্ড এসে গেছে, আমাদের আচ্ছা, অসুবিধা হ্যাঁ, হচ্ছে, প্রিয় কে শিক্ষার্থী আপনাদের ভাইরা, মুডটা করে। আপনারা আপাতত একটু মিউট করে রাখেন। ইনশাল্লাহ আমি প্রত্যেকের পরিচয় পরিচিতি, আপনারা বিচলিত হবেন না, যেহেতু সবাই আসছে। সবাইকে স্বাগতম, সবাইকে আসার অনুরোধ। ইনশাল্লাহ আসছে একে একে, আমি দেখতে পাচ্ছি। ওই জন্য আমি এখনই মূল কথার দিকে আসছি না, আমি একটু ভূমিকা নিয়ে কথা বলছি। ইনশাল্লাহ প্রত্যেকের কাছে আসবো, ইনশাল্লাহ সময় নিয়ে কথা বলবো। কোনো চিন্তার কোনো কারণ নেই, আমি পালিয়ে যাব না। সুতরাং সকলের কাছে অনুরোধ, আমরা মিউট করে রাখি। হ্যাঁ, তো কি বলছিলাম আমি, কে বলতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। জি, মাশাআল্লাহ, করতেছিলেন। শুকরান জাজিলা। قال জি النبي صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলছেন, যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না, সে আল্লাহরও কৃতজ্ঞতা আদায় করলো না। তো সর্বপ্রথম আমাদেরকে মানুষের কৃতজ্ঞতা আদায় করতে হবে, অটোমেটিক আল্লাহর কৃতজ্ঞতা আমরা আদায় করতে পারবো। আমরা তো সবসময় আল্লাহর কৃতজ্ঞতা জি কম বেশি করে থাকি, কিন্তু মানুষের যে উপকার আমরা পাই, যার মানে মানুষের কাছে যে প্রতিদান উপকার পাই, তার বদলাতে আমরা তার শুকরান জাজিরা, জাযাকাল্লাহু খায়র, এভাবে শুকরিয়া, কৃতজ্ঞতা এভাবে আমরা প্রকাশ করতে থাকবো। এটা হাদিসের ভাষা। তো ওই জন্য আপনাদেরকেও আমি কৃতজ্ঞতা আদায় করেছি, পাশাপাশি মাদ্রাসার কর্তৃপক্ষ এবং সেই সর্বোপরি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা আদায় করেছি। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালামের নজরানা পেশ করেছি। প্রিয় শিক্ষার্থীরা, দেখেন, আজকের আমরা মোবাইল, টেকনোলজি, ইন্টারনেট সবকিছুই আল্লাহ পাকের সৃষ্টি। যে প্রযুক্তি আমরা দেখতে পাচ্ছি দুনিয়া ব্যাপী, আল্লাহ পাক কোনো ব্যক্তির দ্বারাই হয়তো তৈরি করিয়েছেন, সে বিধর্মী হতে পারে, গায়ের কম হতে পারে, কিন্তু আল্লাহ বেরেন দিয়েছেন। আফালা তাআকিরুন, আফালা ইয়াতাযাক্কারুন, আফালা ইয়াতাদাব্বারুন, তোমরা কি এ নিয়ে চিন্তা করো না, তোমরা কি এ নিয়ে ভাবো না? আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক কত জ্ঞানী। তো আমরা এক শ্রেণীর আলেম ওলামারা, তানারা ভিডিও থেকে, ক্লাস থেকে, মোবাইল থেকে দূরে আছেন, তাকওয়া তানাদের, সেটাও আমাদের স্বাগতম। এক শ্রেণীর বেশিরভাগ ওলামারা ইন্টারনেট বা ডিজিটাল এই কোরআন নেট এবং কম্পিউটার আমরা গ্রহণ করেছি, এটাও স্বাগতম। দিনের ক্ষেত্রে যদি আমরা চুপচাপ বসে থাকি, তাহলে আমরা দিন থেকে অনেক দূরে চলে যাব এবং সেগুলো অন্য জাতিরা তাতে ফায়দা তুলে নেবে। সুতরাং আমাদেরকে এই অনলাইনের মাধ্যমে, নেটের মাধ্যমে আমরা ইসলামকে, কোরআন হাদিসকে আমরা এভাবে জানতে থাকব।
তো এভাবে আমাদেরকে ফায়দা নিতে হবে। এভাবে সারা বিশ্ব নেটের মাধ্যমে আমরা ইসলাম তথা দ্বীন শরিয়তকে ছড়িয়ে দেব। ইউটিউব, ফেসবুক, এমনি করে যে পেজগুলো আছে আমরা ইনশাল্লাহ কোরআন হাদিস এভাবে ছড়িয়ে দেব, যাতে করে দিন সারা দুনিয়া ব্যাপী, সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। তো সেটা আমাদের একটা লক্ষ্য, উদ্দেশ্য, আমরা সকলেই জানি। প্রিয় শিক্ষার্থী ভাইরা, আমরা প্রতিনিয়ত ক্লাস করার আপ্রাণ চেষ্টা করব, কেউ অযথা গায়ের হাজরি করব না। সপ্তাহে 1-2 দিন করে আমাদের ক্লাস থাকে, প্রতিদিন থাকে, কিন্তু যে কেতাবটা উর্দু কেতাব গুলজারে সুন্নাত, সপ্তাহে 1 দিন করে আমরা রবিবারে করে পাবো। সুতরাং 23টা ঘন্টা আপনি আপনার মসরুফিয়াত, আপনার মশগুলিয়াত, আপনার কর্মরত, আপনার কর্মজীবনে আপনি কাটাবেন। পাশাপাশি 1 ঘন্টা দিনের জন্য সমস্ত ব্রেন ফ্রি করে, এমন নয় যে মিউট করে দিয়ে অন্যদিকে চলে যাব, এমনটি না হয়। আমরা অ্যাক্টিভ ভাবে, বেশি সময় নেওয়া হবে না, অ্যাক্টিভ ভাবে আমরা ইনশাআল্লাহ গ্রহণ করব। 1 ঘন্টা সময় পূর্ণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহ। আপনারা তো নসিহত শুনেছেন মাশাআল্লাহ, অনেক বড় বড় আমার থেকে যোগ্য, বিচক্ষণ বা সালাহিয়াত আসাতিজে কেরাম আছেন আমাদের মাদ্রাসাতে, তাদের মুখ থেকে নসিহত অনেক শুনেছেন। আমি আর নসিহত করব না, আমি ছোট মানুষ, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদের থেকে আমার ওস্তাদের বয়স অনেক কম, আমার বয়স 23+। তো ওই জন্য আমি আর নসিহত আপনাদের করব না। আপনারা যথেষ্ট নসিহত শুনেছেন। আমি এতটুকু বলবো, পড়ানো সবকিছু যেন আল্লাহ আল্লাহ রাসূলের রাজি খুশির উদ্দেশ্য হয়। কোনো শহরাত এবং নিজেকে বিখ্যাত হওয়ার জন্য বা নেট দুনিয়াতে ছড়িয়ে দেওয়ার জন্য যে আমার নামটা কারিনুর ইসলাম কাসেমি, ভীষণ একটা ব্যাপার, সারা দুনিয়াতে ছড়িয়ে পড়লো, আমার নাম ভীষণভাবে ছড়িয়ে দিলাম, আপনাদের নামও ছড়িয়ে পড়লো, এমনটি না হয়। প্রত্যেকটা জিনিস আল্লাহ আল্লাহ রাসূলের রাজি খুশি করার উদ্দেশ্য হবে। এবং বিশেষ করে যে আমাদের মেন লক্ষ্য, ভূমিকা, যে মেন লক্ষ্য উদ্দেশ্য কোরআন হাদিস বোঝা, তার উপরে আমল করা। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। আমিন সুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমি আমার পরিচয় প্রথমে দেই। আমি মূল নসিহত করে দিয়েছি, আর নসিহত দিয়ে আসছি না। এতটুকুই বলবো, পড়ানো যেন আল্লাহ আল্লাহ রাসূলের রাজি খুশি করার জন্য হয়। আপনারা প্রত্যেকে ক্লাসে অ্যাক্টিভ থাকবেন, 1 ঘন্টা অ্যাক্টিভ থাকবেন। এরকম না হয় যে আপনারা মিউট করে দিয়ে অন্যদিকে চলে যাবেন, এমনটি না হয়। প্রত্যেকের কাছে দৈনন্দিন পড়াশোনা হবে এবং বোঝানো হবে এবং যথেষ্টভাবে সময় দেওয়া হবে ইনশাআল্লাহ। তো আমার পরিচয় পরিচিতি, আমার নাম মোহাম্মদ কারিনুর ইসলাম কাসেমি। আমার পড়াশুনো দারুল উলুম অফ দেওবন্দ থেকে। আমি দওরা পাস করেছি, তাফসীর পড়েছি, ইফতা হাদিস সম্পন্ন করেছি, কারি ক্লাসও কিছু পড়েছি পার্ট টাইমার হিসাবে। তো এইভাবেই চলছে আলহামদুলিল্লাহ। আমার বাড়ি ভারত, পশ্চিমবঙ্গ, বসিরহাট, মালঞ্চ, বয়েরমারি, কলুপাড়া, উত্তর 24 পরগনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। জি আলহামদুলিল্লাহ। তো প্রত্যেক জিনিসের একটা সিস্টেম থাকে। আমরা কোনো প্ল্যাটফর্ম বা কোনো কাজ করতে গেলে তখন আমাদের পরিচয় পরিচিতির একটা ঘটা অবশ্যই উচিত, নাহলে সে কাজটা, সে ক্লাসটা আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারবো না। তো আপনাদের সঙ্গে পরিচয় পরিচিতি আমার কোনোদিন হয়নি, আল্লাহ পাক করিয়েছেন, এই জন্য অসংখ্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো আমি আমার পরিচয় দিয়েছি, আপনারা এক এক করে ইনশাআল্লাহ আপনাদের পরিচয় দেবেন আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসাম থেকে, আসাম ইন্ডিয়া থেকে। এক এক করে আসবেন ভাই, আপনারা এক এক করে আসবেন। আমি মোহাম্মদ হাসান জামিল, পটুয়াখালী জেলা, বরিশাল বিভাগ। আমি মোহাম্মদ মাহিদুল ইসলাম, ফরিদপুর জেলা, ঢাকা বিভাগ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ ভাই বলেন।
আমি ভারতের পশ্চিমবঙ্গ উপস্থিত থেকে বলছি আব্দুল্লাহ শেখ। দুজনা বলবেন, একজনের মানে আপনারা যখন দেখবেন যে দুজনা বলছে একজনা চুপ হয়ে যাবেন, সাথীদের হেল্প করে দিবেন ইনশাআল্লাহ। অনেকে বুঝতে পারছেন না, সমস্যা নেই, ইনশাআল্লাহ এক এক করে আসবেন। কোনো সমস্যা আসসালামু আলাইকুম, আমি আব্দুল খান। ভালো হয়। ওয়ালাইকুম আসসালাম। এক এক করে আসেন ভাই, প্রিয় ভাইরা। যে কথা বলবে তাকে বলেন যে ক্যামেরায় আসতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ভারত থেকে। ক্যামেরায় আসবেন, সমস্যা নেই, 2-4-5 সেকেন্ডের জন্য পরিচয় দিয়ে চলে আসবেন, চলে চলে যাবেন। হ্যাঁ, ক্যামেরাতে আসবেন। আচ্ছা, যে ভাই আগে তিনি বলবেন, ঠিক আছে, যে ভাই আগে এসেছেন তিনি বলবেন, সেদিকে খেয়াল রাখবো। জি জি, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসসালামু জাযাকাল্লাহ আলাইকুম। ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, মাশাআল্লাহ আমি বলেন। পশ্চিমবঙ্গ, ইন্ডিয়া পশ্চিমবঙ্গ কোচবিহার ডিস্ট্রিক্ট, মোহাম্মদ মেহেদী হাসান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, শুকরান জাজিলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম ওয়া মোহাম্মদ রাহমাতুল্লাহ। মাহিদুল ইসলাম ফরিদপুর থেকে বলছি। মাশাআল্লাহ। আমি ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ কোচবিহার থেকে বলছি। আসসালামু আলাইকুম আচ্ছা ভাই, রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এক মিনিট ভাই, যিনি ক্যামেরাতে এসেছেন উনি বলেন। হাসান ভাই বলে একটা আইডি দেখতে পাচ্ছি, উনি বলেন। জি জি। হুজুর, আমার নাম হাসান মীর, আমার বাড়ি ফরিদপুর ডিস্ট্রিক্ট, আমি দুবাই প্রবাসী। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বহুত আচ্ছা। দ্বিতীয়, নেক্সট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যিনি ক্যামেরায় এসেছেন উনি বলেন। মাশাআল্লাহ। জি হুজুর, আমি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ ভাই, কে এইচ পুরো পরিপূর্ণ দেখা যাচ্ছে না, আপনি বলেন। জি জি জি। বলেন। আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান, দিনাজপুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া। মাশাআল্লাহ। আসসালামু দ্বিতীয় আলাইকুম ভাই, রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এইচ বলেন, এইচ জি আইডি। আমি ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, দক্ষিণ 24 পরগনা, জীবনতলা থানা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাম কি? জীবনতলা থানা ভাই, নাম কি? আনোয়ার হোসেন শেখ। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আছেন ভাই, বলেন। আসলে আছেন যিনি। ওমর ফারুক, জি। ইন্ডিয়াতে দক্ষিণ 24 পরগনা বাড়ি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোথায় বাড়ি? দক্ষিণ 24 পরগনা, কুলতলি থানা। মাশাআল্লাহ, কুলতলি, দক্ষিণ 24 পরগনা। আচ্ছা আচ্ছা, বাসন্তী কুলতলি। হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাড়ির ধারে। চলো নেক্সট। জি। মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আব্দুল্লাহ ভাই বলে আপনি এসেছেন। জি, আপনার ফটোটা। আব্দুল্লাহ শেখ, পশ্চিমবঙ্গ ভারত উপস্থিত থেকে বলছি হুজুর। আব্দুল্লাহ শেখ। জি জি। হাসান শেখ কে বললেন? পশ্চিমবঙ্গ ভারত, উনি আছেন। আরেকবার আমি শুনতে পাইনি। পশ্চিমবঙ্গ ভারত, নদিয়া জেলা থেকে। আপনি ক্যামেরাতে আসেন একটু, হাত উঁচু করেন, দেখি অনেকে আসছে তো, আমি বুঝতে পারছি না। নদিয়া ভাই কে? আচ্ছা, মাশাআল্লাহ। কি বলেন, আপনার পরিচয় বলেন। আমার নাম হাবিবুর রহমান, আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্ট, নবদ্বীপ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, শুকরান জাজিলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নেক্সট আসেন ভাই, ফটো যিনি আছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি, ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশ, রাজশাহী, পুঠিয়া থানা, মোহাম্মদ মারুফ হোসেন। আচ্ছা, মাশাআল্লাহ, ফারুক ভাই, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, শুকরান জাজিলা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, হাফিজুর রহমান ভাই। ভারত, পশ্চিম বাংলা, বাঁকুড়া জেলা, হিফজুর রহমান। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, শুকরান জাজিলা, জাযাকাল্লাহ। পশ্চিম বাংলার বাঁকুড়া জেলা থেকে বলছি। জি জি, বুঝতে পেরেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, তারপরে নেক্সট যিনি ফটোতে এসেছেন, হাত তুলে আছেন। এমডি নামটা সম্পূর্ণ আসছে না, যেহেতু এখানে অনেকে আছেন তো। জি, ফটোয় আসছে অনেকদিন আগে, ওয়েট করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, এক মিনিট, এক মিনিট, এক মিনিট। কোচবিহার জেলা থেকে বলছি। সকলে একটু সাইলেন্ট হয়ে যায়। আপনারা হাত তুলবেন, হ্যাঁ, আমি দেখে নেবো, যেহেতু অনেক হয়ে যাচ্ছে। আপনি হাত তোলেন ভাই, এমডি যিনি হাত তুলে আছেন, টুপি পরে আছেন। একটু হাত তুলবেন এইভাবে, আমি বুঝতে পারছি না এরকম কে বলছেন। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন, যিনি হাত তুলেছেন উনি বলেন আপনার পরিচয়। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি বাংলাদেশ থেকে মোহাম্মদ রাকিবুল ইসলাম রিয়াদ, ময়মনসিংহ জেলা, ময়মনসিংহ বিভাগ।
জাযাকাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বহুত আচ্ছা, বহুত খুব, মাশাআল্লাহ। তারপরে জি হাত তুলেছেন, হ্যাঁ জি হাত তুলেছেন, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জি ভাই। বাংলাদেশ নওগাঁ জেলা ধামরাই থানা মোহাম্মদ আচ্ছা আচ্ছা, বাংলাদেশ কোন জেলা? নওগাঁ জেলা, নওগাঁ জেলা। জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরান জাজিলা, মাশাআল্লাহ। হ্যাঁ জি, তারপরে হাত তোলেন। জি আমি বলছিলাম হুজুর, আসসালামু আলাইকুম। আপনারা কষ্ট পাচ্ছেন না তো আমি হাত তুলে বলছি বলে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জি বলেন ভাই। আসসালামু আলাইকুম হুজুর, শুনতে পাচ্ছেন? জি ওয়ালাইকুম আসসালাম, জি বেঙ্গল ভাই থেকে, বলেন। ইন্ডিয়া। মাশাআল্লাহ, আপনার নাম? ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল থেকে। জি, মেহবুব আলম। মেহবুব আলম, কোথা থেকে পরিচয় দেন? জি, ওয়েস্ট বেঙ্গল কোথায়? বর্তমানে দিল্লিতে অবস্থান করছি কাজ ক্ষেত্রে, আর আমার বাড়ি মালদা ডিস্ট্রিক্টে, ওয়েস্ট বেঙ্গলের মালদা ডিস্ট্রিক্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আচ্ছা আচ্ছা, নেক্সট হাত তোলেন। আসসালামু আলাইকুম, আমি আব্দুর নেক্সট রহমান হাত খান, তোলেন। ওয়ালাইকুম আসসালাম, জি। বাড়ি পশ্চিমবঙ্গ, পশ্চিম মিদনাপুর। আচ্ছা আচ্ছা, আব্দুর রহমান ভাই, মেদিনীপুর। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরান জাজিলা, জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জি ভাই। নেক্সট। বাংলাদেশ বরিশাল পটুয়াখালী থেকে বলছি, মোহাম্মদ আমির হোসেন। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, আচ্ছা আচ্ছা, জাযাকাল্লাহ। নেক্সট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ফটো ভাই, ফটো আসবেন, সম্ভব হলে ফটো আসবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া জি রাহমাতুল্লাহ, ভাই, জি। হুজুর আমার বাসা হলো লালমনিরহাট। আচ্ছা, লালমনিরহাট, মাশাআল্লাহ। আমার নাম মোহাম্মদ আদম সফিউল্লাহ, বাংলাদেশ। জেলা? জেলা লালমনিরহাট, লালমনিরহাট জেলা। আচ্ছা মাশাআল্লাহ, লালমনিরহাট। আসসালামু আলাইকুম। নেক্সট। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জি ভাই বলেন। হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। নওগাঁ জেলা থেকে, পর্যন্তলা থানা থেকে। আচ্ছা, মোহাম্মদ আনোয়ার হোসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আনোয়ার ভাই, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তারপরে নেক্সট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জি ভাই। জি হযরত, শেরপুর জেলা থেকে বলছিলাম, মোহাম্মদ শিহাবুল ইসলাম নয়ন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাংলাদেশ? জি জি, বাংলাদেশ, জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরান জাজিলা, জাযাকাল্লাহ খাইর। তারপরে নেক্সট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জি ভাই। আলিপুর ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল থেকে নাজিমুল ইসলাম বলতেছি। নাজিবুল ইসলাম, মাশাআল্লাহ, কোথা থেকে? ওয়েস্ট বেঙ্গল কোথায়? আলিপুর ডিস্ট্রিক্ট। আলিপুর, মাশাআল্লাহ, আলিপুর, মাশাআল্লাহ, বাড়ির ধারে। চলো মাশাআল্লাহ, নেক্সট। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ, জি জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জি ভাই। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি বলেন ভাই, বলেন। আমার নাম মোহাম্মদ ফজলুর রহমান, এর বাড়ি মোহাম্মদটাই। একটু আওয়াজ পাইন, একটু আরেকটু জোরে বলতেছি, আমার দেশের বাড়ি ময়মনসিংহ। আমার নাম মোহাম্মদ ফজলুর রহমান। আচ্ছা, ফজলুর রহমান ভাই, মাশাআল্লাহ, বাংলাদেশ? জি জি, বাংলাদেশ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। নেক্সট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জি ভাই। জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। আমি এমডি লিয়াকত আলী মোল্লা বলছি, ইন্ডিয়া থেকে, ওয়েস্ট বেঙ্গল, দক্ষিণ চব্বিশ পরগনা। আচ্ছা, দক্ষিণ চব্বিশ পরগনা কোথায়? দক্ষিণ চব্বিশ পরগনা আপনার লক্ষ্মীকান্তপুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, নাম কি আপনার? এমডি লিয়াকত আলী। জি, এমডি লিয়াকত আলী মোল্লা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা দিনের জন্য কবুল করুক, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জি ভাই। তিনি ফটো আসলেন প্রথমে, হ্যাঁ বলেন বলেন। মোহাম্মদ সাইদুল ইসলাম। মোহাম্মদ সাইদুল ইসলাম ভাই, ইসলাম, টাঙ্গাইল, বাংলাদেশ। আচ্ছা 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 আচ্ছা, টাঙ্গাইল জেলা, বাংলাদেশ। আচ্ছা 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 আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। নেক্সট। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সাইদুল ভাই।
জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই। জি, আমি সরফরাজ খান বলছিলাম, টাঙ্গাইল থেকে, বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, সরফরাজ ভাই, বাংলাদেশ। ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু হাত আলাইকুম। তুলেছেন ভাই, প্রিয় ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই। আমি আব্দুল সালাম, মাশাআল্লাহ, আব্দুল সালাম ভাই, বলেন কোথায় বাড়ি? বাংলাদেশ রংপুর জেলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা দিনের জন্য আপনার কবুল করুন, আমিন সুম্মা আমিন। সবাইকে কবুল করুন। মাশাআল্লাহ। নেক্সট। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর, জাযাকুমুল্লাহ। জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই। ফিরোজ আলী। ভালো আছেন? আমি হযরত আলী। জি হযরত। জি। বাংলাদেশ জামালপুর জেলা, মাদারগঞ্জ থানা। মাশাআল্লাহ। ফাইজুল ভাই, ফাজলু। জি হযরত। 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 আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, জাযাকুমুল্লাহ খাইর। নেক্সট। আর কেউ বাকি আছেন ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই। জি, আমার নাম আশরাফুল আলম। জি, আমি আসাম থেকে বলছি। একটু সামনে আসেন। না, সামনে আসেন না। সমস্যা আছে? না, সমস্যা তো নেই, মানে আমার মোবাইলটা এরকম ভিডিও কলের মধ্যে ভালো হচ্ছে না তো তাই। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ ভাই, আপনাকে কবুল করুন আল্লাহ দিনের জন্য। মাশাআল্লাহ। আসাম থেকে আপনি কোন জেলা? আমি ধুবড়ি থেকে। ধুবড়ি। মাশাআল্লাহ, পরিচয় যে খুব, মাশাআল্লাহ, খুব বড় জায়গা। আল্লাহ আপনাদের জন্য কবুল করুন, সবাইকে কবুল করুন। জাযাকুমুল্লাহ খাইর। নেক্সট। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই। আমি ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ বস্তি থেকে বলছি, আব্দুল্লাহ শেখ। আচ্ছা, আপনার মুখটা ভালো করে দেখতে পাচ্ছি না। আচ্ছা, মাশাআল্লাহ আব্দুল্লাহ ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের জন্য কবুল করুন, আমিন। উপস্থিত থানা না? জি, উপস্থিত। আচ্ছা, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। নেক্সট। আর কেউ নেই নাকি? মনে হয় তো নাই হুজুর। মনে হয়। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাই। জি 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 জি। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভাই। আপনি ভালো আছেন? ভালো। জি, বলেন। বাংলাদেশ নীলফামারী থেকে বলছি, মোহাম্মদ রইসুল ইসলাম। আচ্ছা, মাশাআল্লাহ। মোহাম্মদ রইসুল ইসলাম। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। নেক্সট। আর কেউ বাকি আছেন? হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাই। আনারুল্লাহ, পশ্চিমবঙ্গ, কুচবিহার জেলা থেকে। আচ্ছা, মাশাআল্লাহ, কুচবিহার। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। নেক্সট। জি জি ভাই। আর কেউ আছেন? আমাদের একজন সিনিয়র শিক্ষার্থী আছেন, আমি দেখেছি একবার, গতকালকেও আমার ক্লাস করেছেন। তিনি যদি থেকে থাকেন সামনে আসতে বলবো একটু। একজন সিনিয়র শিক্ষার্থী, আমি তো নাম জানি না, ওনার সঙ্গে পরিচয় পরিচিত একটা তাআরুফ হয়ে যেত। তিনি কি আছেন? তিনি কিছু আগে এসেছিলেন, তো তখন একটা গ্যাঞ্জাম চলছিল, তিনি আবার মিউট করে দিয়েছিলেন। জি হুজুর, আমি আব্দুল লতিফ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি হুজুর। আসাম থেকে। জি, আসাম ইন্ডিয়া থেকে। আসাম কোন জেলা? আসাম নগাঁও জেলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনার দিনের জন্য কবুল করুন। মাশাআল্লাহ, আমি খুব আন্তরিকভাবে আপনার কৃতজ্ঞতা আদায় করছি। আল্লাহ পাক আপনার দিনের জন্য কবুল করুন। আপনার যে চেতনা, মাশাআল্লাহ, আমাদেরকে আরো আপনার থেকে চেতনা বাড়ছে। সত্যি কথা যেটা, আমরা তো খুব ছোট মানুষ। আমাদের দারুম নয়, এটা তো বলছি, দারুম দেওবন্দে আপনারা দেখেছেন, খুব ভাইরাল হয়েছিল। যিনি ডক্টর, ওনার নাম হচ্ছে আব্দুল খালিক ভাই, আব্দুল খালিক সাহেব, যিনি বড় ডাক্তার দিল্লির। তিনি পরীক্ষা দিয়েছিলেন দারুম এবং অক্ফ দারুমে। তো আলহামদুলিল্লাহ, ওনার দাখিলা দারুল উলুম অক্ফ দেওবন্দে হয়েছে।
আমার সঙ্গে খুব ভালো পরিচয়। তিনি এই বছরে দৌড়া করছেন। তো তানার বয়স আমি আনুমানিক বলছি আপনার 70 হয়ে যাবে, এর কম ছাড়া বেশি ছাড়া কম হবে না। তো তিনি ডাক্তার, পাবলির সঙ্গে এমন ভাবে ক্লাস করেন আপনারা না সরাসরি দেখলে আমার কথা দ্বারা না অনুভব করতে পারবেন না। এত তো সত্যি ভীষণ পাবন্দি ক্লাস করেন। তো আমার ভাইকে বাড়ছে, দেখেন আপনারা সকলেই শিক্ষা গ্রহণ করছি। জানার আলহামদুলিল্লাহ হয়তো সেই পরিস্থিতি হয়ে ওঠেনি, তিনি মাদ্রাসায় পড়তে পারেননি, কি পড়েছেন এটা আমরাও জানি না। তো তিনি আমাদের অনলাইন মাদ্রাসার ছাত্র হয়েছে, আমাদের আত্তাকওয়ারের মাদ্রাসা শাখা ইসলামিক অনলাইন মাদ্রাসা। তো আমরা আন্তরিকভাবে তার কাছে কৃতজ্ঞতা আদায় করেছি। পাশাপাশি আল্লাহ পাক তার জন্য দোয়া করেছি, আল্লাহ পাক তার দিনের জন্য কবুল করুন, আমিন সম্মানী। আপনারা প্রথম বর্ষ যে কেউ পরিচয় পরিচিতি তারুফ করাতে বাকি আছেন, তারুফ পরিচয় পরিচিতি ঘটাতে কেউ বাকি আছেন, চলে আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই। উস্তাদ জি, আমি গাজীপুর থেকে মোহাম্মদ রফিকুজ্জামান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরান জাজিলা, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, নুরউদ্দিন ভাই গাজীপুর, মাশাআল্লাহ। আপনি নেক্সট আর কেউ আছেন? আল্লাহ তো কবুল করুন। আর কোনো ভাই আছেন? আচ্ছা, আপনার কথা, আপনার ভিডিও স্টপ হয়ে গেছে। জি, আপনার কথা মাঝে মধ্যে কেটে কেটে আসছিল, এখন কথা ঠিক আসছে, কিন্তু আপনার ভিডিও স্টপ হয়ে গেছে, মানে আপনার নেটের সমস্যা হওয়ার কারণে আসছে। হুজুর আপনার কথা কেটে কেটে আসছে। আচ্ছা, 1 মিনিট ওয়েট করবেন। এখন ঠিক আছে আপনার। তো আমার কথা কি ক্লিয়ার আসছে? হুজুর এখন অনেক মানে আপনি নড়াচড়া করছেন না, প্লেন স্টিল হয়ে আছে। ভিডিও আসতেছে না, আপনার ভিডিও স্টিল হয়ে গেছে। মনে হয় কেটে আবার ঢুকবে হুজুর, চলে গেছে তো। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আনোয়ার ভাই। জি ভাই বলেন। জি ভাই। আপনি বাড়িতে আছেন? রুমে না বাড়িতে বলতে রুমে আছেন না বাইরে আছেন? রুমে কথা হয়েছে না? জি আলহামদুলিল্লাহ হয়েছে। সানোয়ার ভাই কি করতেছে, হাত করতেছে এরকম করে। যাই হোক, কি করবো, আমরা তো কুচবিহার দুজনেই আছি, আর তো কেউ নাই। আরো একজন আছে মেসেজ করতেছে, মেহেদি ভাই, ওই যে শাহিন নাজবুল ভাই, গাজীপুরের ভাই, কে জানেন গাজীপুরের ভাই? নাজমুল, ও তো আলিপুর ডিস্ট্রিক্ট, আমার বাড়ির পাশে। ইন কল মেসেজে দেখেন শাহিনুর রহমান নামে একজন মেসেজ করতেছে কুচবিহার থেকে। আচ্ছা, দেখেন ওর নাকি মোবাইলে প্রবলেম পরিস্থিতি পাচ্ছে না উনি। শাহিনুর রহমান। হ্যাঁ, ওখানে গাজীপুর থেকে ভাই, কোন ভাই জানি বলছিলেন গাজীপুর? চলে যাচ্ছে নাকি? আচ্ছা, নাজমুল ভাই কি আছে? নাজমুল ভাই আলিপুর ডিস্ট্রিক্ট। হ্যাঁ বলো আছে তো। ভালো আছেন? ভাই এখানে এখন ক্লাস করাবে, আমরা ওই পার্সোনাল বিষয়ে আলোচনা না করে নাম করে একজন লোক আছেন, তার ডিস্ট্রিক্ট কোথায়? হাসান জামিল ভাই। হুজুরে ঢুকলে বন্ধ করে দেবে আলোচনা, স্টপ। আসবে, কিন্তু আমাদের ওই পরে আমরা একজন প্রবাসী ভাই আছেন, দুবাই প্রবাসী, হাসান জামিল ভাই। গাজীপুরের কোন ভাই জানি? গাজীপুর হয়ে গেল না ভাই, আলিপুরের। হ্যাঁ বলো আছে তো আপনারা আছেন লাইনে? হ্যাঁ
মাজুন ভাই বলতেছি আপনার ফেসটা দেখান, মুখটা একটু দেখি। দেখতে লাগবে। দেখি ভাই, দেখিনি তো। চেষ্টা দেখলে আর কি চেনাটা বেশি হয়ে যাবে না? ঠান্ডা করতেছে তো, আমি ব্ল্যাঙ্কেটটা ঢাকাই নিয়েছি। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি একটুখানি এক মিনিট এমডি রাইসুল একটু চুপ ভাই, করি, আপনি একটু চুপ করি আমরা। বলছেন ভাই? কথা না বলি আমরা সবাই। ভাই প্রিয় ভাইরা একটু চুপ করি আমরা। আমার নেটটা শেষ হয়ে গেছে, আমি রিচার্জ করিয়েছি। 1 মিনিট ধৈর্য ধরবেন আপনারা, 1 মিনিট, 1 মিনিট। জি জি জি। গাজীপুর কোন ভাই জানি, গাজীপুরের কোন ভাই জানি আছেন কি? ঢাকা গাজীপুর। জি আজকে আমি মোহাম্মদ রফিকুজ্জামান, রফিক। জি ভাই। গাজীপুর থেকে মোহাম্মদ রফিকুজ্জামান। আসসালামু আলাইকুম। ভাই একটু ক্যামেরাতে আসেন দেখি। আমি গাজীপুরে ভাই। বাংলাদেশে যে সমস্ত ভাইয়েরা আছেন আমাকে হোয়াটসঅ্যাপে একটু আলাদা করে মেসেজ করবেন। আপনাদের এইভাবে কথা না বলে সবাই নিজের নিজের নাম ঠিকানা লিখে হোয়াটসঅ্যাপে গ্রুপে সবাই নিজের নিজের নাম ঠিকানা লিখে পাঠাবেন, তাহলে সবাই সবার সাথে পরিচয় হয়ে যাবে। এখানে আমাদের সেই বাচ্চা বেলাকার কথা মনে পড়ে যাচ্ছে, শিক্ষক নেই, আমাদের মধ্যে চিল্লাবিল্লি হয়ে যাচ্ছে একটা। ভাই মূলত বিষয় হচ্ছে শিক্ষার ক্ষেত্রে আমরা স্টুডেন্ট, আর স্টুডেন্টের মধ্যে আচরণ হইতেছে আর কি। হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গাজীপুরের কোন ভাই একটু ক্যামেরা আসেন দেখি। ভাই বাংলাদেশে যারা আছে তারা কে কোন জেলার হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হয়ে যাবে। নাম লিখে নিজের নিজের পেশা লিখে নিজের নিজের নাম লিখে ঠিকানা লিখে আমরা সবাই নিজের নিজের সবাই দেবো, তাহলে সবার সাথে সবার জানি পটুয়াখালীর। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি গাজীপুর ভাই আমি থেকে। গাজীপুরের লোকটাকে বিচাইতেছি, গাজীপুরের লোকটাকে বিচাইতেছি। জি জি আমি বাংলাদেশে ভাই আছে তারা হোয়াটসঅ্যাপে জি ভাই আমি বলতেছি থেকে। নাম কি ভাই? জি জি। এই যে আমার নাম মোহাম্মদ রফিকুজ্জামান, তো রফিক বললে হবে। রাহমাতুল্লাহি বারাকাতুহু। গাজীপুর ভাইয়ের নাম কি? গাজীপুরের ভাইয়ের নাম কি? জি ভাই সকলে একটু চুপ করি, দয়া করে অনুগ্রহ করে সকলে চুপ করি। গাজীপুর থেকে রফিক। কেউ কথা না বলি জি ভাই সকলে একটু কেউ কথা না বলি মিউট করি সকলে, পরে কথা বলবো ইনশাল্লাহ। আপনারা কেউ যদি নিজেদের ভিতরে পরিচিতি ঘটাতে চান, আমার চলে যাওয়ার পরে নির্ধারিত ক্লাস হয়ে যাওয়ার পরে আপনারা ইনশাল্লাহ কথা বলবেন। জি জাযাকাল্লাহ খায়ের, জাযাকুমুল্লাহ খায়ের। আমার আসলে নেটটা মানে শেষ হয়ে গিয়েছিলাম যেটা বুঝতে পারলাম, তো আমি এখনই 1 GB রিচার্জ করে আবার প্রবেশ করলাম আপনাদের জন্যই, সবকিছু আল্লাহ রসুলের জন্য, দিনের খাতিরে। জি শুনতে পাচ্ছেন আমার কথা? জি রাস্তায়। জি শুনতে পাচ্ছি। কোন ভাই পরিচিতি ঘটাতে বাকি আছে? তারুফ কেউ করাবেন আর? এখন ক্লাসে যোগ দিলে ভালো হয় হুজুর, সবাই আশা করি পরিচিত হয়ে গেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, শুকরান জাযিলা। তো প্রিয় ভাইরা, এটা আলিম তৃতীয় বর্ষ, আলিম প্রথম বর্ষের তৃতীয় ব্যাচ, তাই তো? জি। আপনারা কেউ বলতে পারবেন, কেউ একজনা বলবেন, যিনি পরিষ্কার বলছেন তিনি বলবেন যে আপনাদের কতজন ছাত্র ভাইরা আছে, কেউ বলতে পারবেন কি? কতজন আছে? সঠিকভাবে হুজুর সেটা আমরা কেউ জানি না। 36 জন দেখা যাচ্ছে। এখানে যারা 36 জন দেখা যাচ্ছে। এখানে আমাদের জয়েন্টে আছে গ্রুপে 36 জন আছে। জি তো 36 জন দেখা যাচ্ছে। আচ্ছা কেউ পুরাতন ছেলে কেউ আছে কি? পুরাতন কোন অন্য ক্লাসের ছেলেরা এখানে আছে? জি না। কোন ক্লাসের ছেলেরা থাকলে তাদের যদি ক্লাস হয় তো তারা সেখানে যেতে পারেন, আর থাকলেও থাকতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই ক্লাসের ছাত্র বা ছাত্রী ভাইরা অনেক মাস্তুরাত বোনেরাও আছেন সম্ভবত, তো সমস্যা নেই। তো তারাই যাদের এই ক্লাস নির্ধারিত ক্লাস, অর্থাৎ আলিম প্রথম বর্ষ তৃতীয় ব্যাচ, তারাই থাকবে ইনশাল্লাহ। জি
তো আপনারা সকলেই কি এই বছরে 2025 সাল এই বছরেই অ্যাডমিশন তথা দাখিলা নিয়েছেন? আচ্ছা, এর আগে এ মাদ্রাসাতে পড়া হয়নি না অনলাইন মারফত? আচ্ছা, মানে আপনারা নতুন, আমিও নতুন, তাই তো? আচ্ছা, মাশাআল্লাহ। জি জি। তো আমার কাছে কি কিতাব আছে কে বলতে পারবেন? উর্দু কায়দার পরে কি গুলজারে সুন্নাত, মাঝখানে আর কিছু আছে? না, জি না, মাঝখানে মনে হয় কিছু নেই। আচ্ছা, প্রথমে আছে, আমি বলি, আমরা প্রথমে আমি বলি, আলিম প্রথম বর্ষ তৃতীয় ব্যাচ আমার কাছে আছে। প্রথমে উর্দু কায়দা পড়ানো হবে। উর্দু কায়দার পরে উর্দু পেহলি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, না হলে গুলজারের সুন্নাত বুঝে আসবে না। তো তারপরে গুলজারের সুন্নাত, ঠিক আছে? প্রথমে উর্দু কায়দা, তারপরে উর্দু পেহলি, তারপরে গুলজারের সুন্নাত। উর্দু কায়দা উর্দু পেহলি শেষ হওয়ার পরে গুলজারের সুন্নাত ধরাবেন? জি, উর্দু কায়দা প্রাথমিক বই, যেমন ভাবে নুরানি কায়দা আমরা কোরআন পড়ার ক্ষেত্রে বুঝি, আপনারা তেমন মনে করতে পারেন উর্দু কায়দা তেমনই। তারপরে উর্দু পেহলি ইনশাল্লাহ, তারপরে গুলজারের সুন্নাত। তবে এ বিষয়ে কোনো মানে ধারণা করার দরকার নেই যে তাহলে তো আমরা গুলজারের সুন্নাত পড়তে পারবো না, এমনটি মোটেও হবে না। যে সিলেবাস আছে, আমাকে যে সিলেবাস পড়ানোর কথা বলা হবে আমি পড়িয়ে দেবো ইনশাল্লাহ। এবং এমনটি হবে না যে আমি পড়িয়ে দিব আপনাদের কিছু হবে না। ইনশাল্লাহ আমি আপ্রাণ চেষ্টা করব এবং আপনাদেরকে বাসালাহিয়াত করার জন্য, উর্দু ভাষায় পারদর্শী করার জন্য আপ্রাণ চেষ্টা করবো ইনশাল্লাহ। তাতে যদি সময় বেশি লাগে ইনশাল্লাহ আমি প্রস্তুত আছি ইনশাল্লাহ। আমিন। আপনাদের সময়, আমিন আমিন, আপনাদের জাযাকুমুল্লাহ খাইর, শুকরান জাজিলা। আপনাদের সময়, আপনাদের টাকা, আপনাদের পয়সা বৃথা যাক সেটা আমি চাই না। আপনাদের মূল্যবান সময় সেটাও দেব ইনশাল্লাহ, আমার মূল্যবান সময় সেটাও দেব। পাশাপাশি আপনাদের সবকিছু আল্লাহ পাক দিনের জন্য কবুল করেন, হ্যাঁ ইনশাল্লাহ। ভাইরা, আমরা এবারে সকলের পরিচিতি ঘটিয়ে নিয়েছি। আমি ইনশাল্লাহ যখন প্রশ্ন বা কিছু জানার জন্য বলবো তখন আপনারা মিউট অন করবেন। এখন আপাতত মিউট করে রাখেন, মিউট অফ করে রাখেন। তাহলে আলিম তৃতীয় বর্ষ, আলিম প্রথম বর্ষের তৃতীয় ব্যাচ আমার কাছে উর্দু কায়দা আছে। উর্দু কায়দার পরে উর্দু পেহলি পড়ানো হবে। আওয়াজ আসছে। জি ঠিক আছে, ইনশাল্লাহ আওয়াজ যাবে না। উর্দু কায়দা ইনশাল্লাহ প্রথমে পড়ানো হবে, তারপর পরে উর্দু পেহলি আমরা দ্রুত শেষ করব। উর্দু কায়দা একটু সময় দিয়ে পড়ানো হবে, যেহেতু সকলেই কিছু জানা থাকতে পারে, অনেকে একেবারে নতুন আছে, ইনশাল্লাহ ভিত শুরু হচ্ছে। তো সেই জন্য উর্দু কায়দাতে একটু সময় লাগাবো আমরা, তারপরে উর্দু পেহরিতে দ্রুত চলবো, তারপরে ইনশাল্লাহ গুলজারের সুন্নাতের নির্ধারিত যে সিলেবাস আছে আমরা সেটা ইনশাল্লাহ অধ্যয়ন করবো ইনশাল্লাহ। তো আজকের মূলত ক্লাস আপনারা বিচলিত হবেন না, যেহেতু আজকের পরিচিতির একটা ব্যাপার। তো সেই জন্য আজকের মূলত পড়া না বললেই চলে। আজকের দোয়া খায়ের নসিহাত রব্বি ইয়াসসির ওয়া তুআসসির ওয়া তামিমুল খাইর ওয়া বিকা নাস্তাঈন। ওই জন্য ইনশাল্লাহ আমাদের ক্লাস ইনশাল্লাহ আনন্দের সহিত চলবে। এমনটি নয় যে আপনাদের প্রেসার দেব আপনারা পারবেন না, এরকম মোটেও নয়। আর মার ধরে তো কোনো প্রশ্নই আসে না, আপনারা অনলাইন, আমি কিভাবে মারবো? মারার তো কোনো ব্যাপার নাই, আপনাদের দোয়া, এবং আমরা ইনশাল্লাহ দোয়া করব। তো মারবেন না, একটু বলবেন, মাঝে মাঝে একটু পিটে দিয়ে এখান থেকে। জি জি, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ প্রিয় ভাই, মাশাআল্লাহ, শুকরান জাজিলা। আর বেশি সময় নেই। জি তো জি জি জি, তো ইনশাল্লাহ এবারে আমরা আসি মূল বিষয়ে। তো আমাদের ক্লাস দেখেন 1 ঘন্টা, ঠিক আছে? 1 ঘন্টার মূলত আমি এই নিয়তটা করেছি আপনাদের মতামত নেব,
45 মিনিট সবকের পিছনে দেব, 15 মিনিট প্রশ্ন উত্তরে দেব, 1 ঘন্টা। ঠিক আছে, সবক বলতে তার ভিতরে পড়া নেওয়াও থাকবে, ইনশাল্লাহ কভার হয়ে যাবে। তারপরেও আমি বলছি, যেহেতু প্রথম ক্লাস, উর্দু শেখার ক্ষেত্রে একটু সময় বেশি লাগতেও পারে, তার জন্য আমি দিতে প্রস্তুত আছি। আপনারা প্রস্তুত? জি। আপনারা এরকম মনে করবেন না যে দারুল উলুম দেওবন্দের ভীষণ একটা ব্যাপার, আমি ছোট মানুষ, ছোট ব্যক্তি, তো আমিও শিখবো ইনশাল্লাহ। তো এরকম হতে পারে আপনারা কিছু প্রশ্ন করলেন, আমার জানা নেই, সমস্যা নেই, আমি নোট করব, সেটা আগামীতে এসে বলবো। তো ইনশাল্লাহ এটা আমাদের মোজাকারা বা তাকরার, কোনো মানে আমরা সবাই শিক্ষার্থী। ঠিক আছে, আমরা তো ওস্তাদ হওয়ার যোগ্যতা রাখি না, সবই আল্লাহর রহম ও করম, আলহামদুলিল্লাহ। তো আজকের উর্দু কায়দা সম্পর্কে একটু পরিচিতি আমরা জানবো। ঠিক আছে, আসুন বইটা সকলে একটু খুলি ইনশাল্লাহ। দেখুন, আমি স্ক্রিন শেয়ার করব, তার আগে কয়েকটি কথা। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি হুজুর শুনতে পাচ্ছি। জি হুজুর ভালো। হুজুর পাচ্ছি। দেখেন প্রিয় ভাইরা, আমি কিছু কথা বলছি, অনেকের অনেক প্রশ্ন আছে, সেগুলো দূর হয়ে যাবে। উর্দু কায়দা এটা একটি ভাষা। উর্দু কায়দা একটি, ভালো করে শ্রবণ করব, বা আমরা ইনশাল্লাহ যদি লিখতে চাই তো লিখতে পারি। কিছু ভূমিকা স্বরূপ কথা বলছি উর্দু কায়দার উপরে। উর্দু একটি ভাষা, যেমন ভাবে বাংলা একটি ভাষা, আরবি একটি ভাষা, ইংরেজি একটি ভাষা, তুর্কি একটি ভাষা, ফার্সি একটি ভাষা, এমন ভাবে বিভিন্ন ভাষা আছে। এভাবে আমরা যদি গণনা করতে চাই তো সম্ভবত ৭,১১১টি ভাষা আছে পুরো দুনিয়া ব্যাপী, এটা সমীক্ষায় বলছে। তো উর্দু ভাষাও একটি ভাষা, এবং আপনারা মনে করতে পারেন ইন্টারন্যাশনাল ভাষা। প্রথম স্থান অধিকার করেছে সারা দুনিয়া ব্যাপী ইংরেজি, দ্বিতীয় স্থান অধিকার করেছে আরবি। তারপরে পরে আমরা জানতে পারি যে উর্দুর একটা মান আছে। তারপরে তো বাংলা আমাদের আছে, মাতৃভাষা। আমার বাংলা বলা তো ভালো না ভাই, আমি 12 বছর ধরে উর্দু পড়েছি, হয়তো একটু অনেকেই হাসাহাসি করছে, কোনো সমস্যা নেই। আমার ভাষা, আমার বাংলা মাতৃভাষা তো বাংলা, কিন্তু উর্দুতে পড়ার কারণে আমি 12 বছর 13 বছর উর্দুতেই পড়েছি। তো সমস্যা নেই, ধরিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। জাযাকুমুল্লাহ খায়র। তো উর্দু একটি ভাষা, যেমন ভাবে আরবি একটি ভাষা, ইংরেজি একটি ভাষা। এখন প্রশ্ন, আমরা বাঙালি হয়ে উর্দু কেন শিখব? ঠিক কি না? আমরা তো ডাইরেক্ট কোরআন হাদিস বোঝার জন্য মাতৃভাষা আরবি পড়তে পারতাম, উর্দু কেন আমরা শিখব? উর্দু ভাষা আমাদের, বিশেষ করে উলামায়ে দেওবন্দ ফার্সি এবং উর্দুতে কাজ করেছেন। মূলত কিতাবগুলো আরবি, সেগুলো বোঝার ক্ষেত্রে আমরা ফার্সিতে পরে ফার্সির সহযোগিতা নিয়েছি। তারপরে ফার্সি আস্তে আস্তে দূরে চলে যায়, কঠিন হওয়ার জন্য আমরা ব্যাপকভাবে উর্দুর সহযোগিতা নিয়েছি। তো মূলত কিতাব আমাদের উপমহাদেশের ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান সব জায়গাতে উর্দু বহু প্রচারিত একটি ভাষা, যেটা কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে আমরা ভীষণভাবে নিয়েছি। তো আমার আওয়াজ পাচ্ছেন? জি হুজুর শোনা যাচ্ছে। খুব সুন্দর হয়, সবাই মিউট করে খুব জি ভালো। ভাই, প্রত্যেকে মিউট করেন, অনুরোধ। প্রশ্ন যখন বলবো আমি তখন আপনারা উত্তর দেবেন। তো ৭,০০০ ভাষা বললেন, এটা বললেই আমি বন্ধ করে দেব। হ্যাঁ, কি বলছেন ভাই এমডি হাসান? জি, ৭,০০০ কত ভাষা আছে? ৭,১১টি।
সমীক্ষাই বলছে, কম বেশি হতে পারে। হ্যাঁ, জি। ভারতে তো মানে কয়েক বললে ভুল হবে না, ভাষা আছে বিভিন্ন। যাই হোক, এমনি এটা ফেকাতেও আছে যে প্রতি 5 কিলোমিটার অন্তরে ভাষা, কৃষ্টি, কালচার একটা পরিবর্তন ঘটে। যাই হোক, তো আমাদের উপমহাদেশে কোরআন হাদিস যেহেতু আমরা আরবি নয় আজমি, তো আমাদের কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে আমরা আরবি ভাষার কি বোঝার জন্য আমরা উর্দু ভাষার আশ্রয় নিয়েছি, এবং উর্দু ভাষায় ওলামায়ে দেওবন্দ প্রচুর খেদমত করেছেন, যেটা কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে সহজ হয়েছে। তো উর্দু একটি ভাষা, যে ভাষা দ্বারা আমরা কোরআন হাদিস বুঝতে পারবো, এবং আমাদের ওলামায়ে দেওবন্দ তথা বুজুর্গানে দিন অর্থাৎ হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, কারি মোহাম্মদ তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হযরত সৈয়দ এজাজ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাহমুদুল হাসান দেওবন্দি, হযরত কাসিম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি, এমন ভাবে যত বড় বড় আকাবিরি ওলামায়ে দেওবন্দ আছেন প্রত্যেকেই উর্দুতে খেদমত করেছেন, উর্দু বা ফার্সিতে, বিশেষ করে উর্দুতে। তো আমাদের বড় বড় ওলামায়ে দ্বীন, অর্থাৎ বর্তমানে আমরা হাটহাজারী বাংলাদেশ মাদ্রাসা এবং পাশাপাশি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, আমরা বড় বড় মনীষীগণ তারা উর্দুতে খেদমত করেছেন, এবং উর্দুকে সামনে রেখে আমরা কোরআন হাদিস বুঝেছি। এবং আমাদের বুজুর্গানে দ্বীনের যে কিতাব সমূহ আছেন কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে, বহু কিতাব উর্দুতে। তো আমরা এই ভাষাটা যদি জানতে পারি, সুন্দরভাবে বুঝতে পারি, পড়তে পারি, বলতে পারি, তাহলে আমরা ওলামায়ে দেওবন্দের কিতাব সমূহ আমরা অধ্যয়ন করতে পারবো, তার থেকে অনেক ইলম হাসিল করতে পারবো, ঠিক কিনা? জি। তো জি, এবার আসি, মূলত কথা এটাই আমি বললাম যে উর্দু একটি ভাষা যেটা কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে উপমহাদেশে ব্যাপকভাবে প্রচলিত, বিশেষ করে বাংলা উপমহাদেশ, ভারতবর্ষ, এমনিভাবে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, আমরা কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে ভীষণভাবে উপকারী হিসাবে একটি ভাষা পেয়েছি, সেটি হচ্ছে উর্দু। এবং আমাদের ওলামায়ে দেওবন্দ, বুজুর্গানে দ্বীন, তাদের খেদমত উর্দুতে বেশি হয়েছে, আরবিতে তো হয়েছে, এবং উর্দু আমরা যেহেতু একটি ভাষা হিসেবে আমাদের বহু পরিচালিত ভাষা, বিশেষ করে কাশ্মীর এবং জম্মু, বিহার, ইউপি, উত্তরপ্রদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ইউরোপ, এখানে আমরা এই ভাষাটি পেয়েছি এবং মাতৃভাষা হিসেবে, এবং সেটা দ্বারা ইলমে দ্বীনের অনেক খেদমত হয়েছে, অনেক প্রচুর কিতাব এ বিষয়ে লেখা হয়েছে, বহু গ্রন্থ রচনা করা হয়েছে যেটি উর্দু ভাষায়। তো আমরা এই উর্দু কায়দা থেকে বেশি কিছু না, ব্যাস 7টা অক্ষর পার্থক্য, একই সব সেম আরবির মতো। তো আমরা সেটা ভালো করে অধ্যয়ন করলে আমরা বুজুর্গান ওলামায়ে দ্বীনের এবং ওলামায়ে দেওবন্দের তথা এক কথায় ইলমের যে ধারক বাহক সবকিছু আমরা এই যে কিতাব সমূহগুলো আছে সেগুলো অধ্যয়ন করতে ইনশাআল্লাহ আমাদের সহজ হবে। মূলত আমাদের দ্বীন বুঝতে উর্দু ভাষা সহজ হবে। ঠিক আছে, এবার আসি একটি বিষয় আমি নোট করেছি, সেটা আপনারা শ্রবণ করুন। ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের ভাই মিউট করবেন দয়া করে, আর্য শাখার ভাষা। পাকিস্তানে প্রায় 1 কোটি লোক এবং ভারতে প্রায় 5 কোটি লোকের মাতৃভাষা উর্দু। এছাড়া এটি আফগানিস্তানের শহরগুলিতে ও পারস্য উপসাগরীয় দেশগুলির শহর এলাকায় বহু প্রচলিত। যুক্তরাষ্ট্র, কানাডা, নরওয়ে ও অস্ট্রেলিয়ার পাকিস্তানের অভিবাসী সম্প্রদায় উর্দুতে কথা বলেন। সারা বিশ্বে উর্দু ভাষীর সংখ্যা প্রায় 6 কোটি। বুঝতে পেরেছেন? নূর মোহাম্মদ নূর ভাই, আপনি মিউট করুন। নূর মোহাম্মদ নূর ভাই, হ্যাঁ মিউট করবেন দয়া করে, পরে আসবেন। তারপরে সরকারি অবস্থা, সরকারিভাবে স্বীকৃতি পেয়েছে উর্দু পাকিস্তান, ভারতের রাজ্য হচ্ছে জম্মু কাশ্মীর, তেলেঙ্গানা, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহারে এটি সরকারি ভাষা হিসাবে স্বীকৃতিও পেয়েছে। আলহামদুলিল্লাহ, আমি এখানে উত্তরপ্রদেশ থেকে ডিপ্লোমা করেছিলাম উর্দুর উপরে। তো তারপরে আসি উর্দু কায়দা। আঞ্জুমান মূল কিতাব এক কলার ও হস্তলিখিত পরিচিতি বৈশিষ্ট্য।
উর্দু একটি গুরুত্বপূর্ণ ভাষা। জগতের অনেক বিখ্যাত কবি, সাহিত্যিক, দার্শনিক ও ধর্মীয় ব্যক্তিদের অমর কীর্তিসমূহের বিশাল ভার রয়েছে এ ভাষায়। আমাদের দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে উর্দু ভাষা ও সাহিত্যর স্বতন্ত্র বিভাগ রয়েছে। উর্দু ভাষায় প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের বর্ণমালা ও শব্দের সঙ্গে পরিচিত হয়ে ওঠার জন্য আঞ্জুমানে হিমায়েতে ইসলাম কর্তৃপক্ষ এই কিতাবটি রচনা করেন। এটি সকলে নোট করবেন, ঠিক আছে? একটু এবারে আসি ভাই, একটি বিষয় শোনেন। এর লেখক পরিচিতি আমরা একটু ঘটাবো ছোট্ট করে। লেখকটা বোঝা খুবই একটি কঠিন ব্যাপার, যেহেতু উর্দু কায়দায় অনেক মনীষীগণ কাজ করেছেন। তো আমি যতটুকু ঘেটাঘেটি করে পেয়েছি আপনাদের সঙ্গে বলবো, আপনারা নোট করবেন। যেহেতু লেখক পরিচয় পরিচিতি কালকের মোহাম্মদ আলী সাহেব দামাত বারকাতুহুম মুফতি সাহেব তিনি বড় হুজুর বলছিলেন যে আমাদের এই প্রশ্ন উত্তরও হয় আর কি, ঠিক আছে? লেখক পরিচয় পরিচিতি এটা একটা মানে পরীক্ষায় আর কি আসে প্রশ্ন হিসাবে, আপনারা নোট করবেন। তো উর্দু কায়দাতে অনেক কাজ হয়েছে, অনেক মুসান্নিফ বার হয়েছেন। তো মূল লেখক দুজনকে আমি পেয়েছি, আপনারা লিখতে পারবেন, সমস্যা নেই। যিনি হচ্ছেন খাঁ সাহেব মৌলভী মোহাম্মদ ইসমাইল। উর্দুর যে লেখক পরিচিতি খাঁ সাহেব মৌলভী মোহাম্মদ ইসমাইল, ঠিক আছে? 1923 সালে তিনি এটি প্রকাশিত করেছিলেন। তারপরে আমরা আরেকটু দেখতে পাবো যে উর্দু কায়দার আরেকজন মুসান্নিফ আমরা পেয়ে থাকি। তারপরে এটা 1923 সাল, মানে বুঝতে পারছেন। তারপরে 1889 সালে খ্রিস্টাব্দে, ইংরেজি 1989 সালে লেখক ডক্টর মোহাম্মদ হারুন আইয়ুব রহমাতুল্লাহ আলাইহি তিনি এই বই রচনা করেন, ঠিক আছে? ইনি মধ্যপ্রদেশ ভোপাল বাসিন্দা। হারুন আইয়ুব ডাক্তার না? উনি ডাক্তার? হ্যাঁ, ডক্টর হারুন আইয়ুব। প্রথম নামটা কি বললেন হুজুর? উপরের নাম কি? খাঁ সাহেব মৌলভী মোহাম্মদ ইসমাইল। জি 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 জি, খাঁ সাহেব মৌলভী মোহাম্মদ ইসমাইল, ঠিক আছে? তিনি রচনা করেছেন 1923 খ্রিস্টাব্দে। জি 1923। মোহাম্মদ মুসলিম ইনার হচ্ছে সাল, কত সাল বললেন ওটা? 1923 খ্রিস্টাব্দ। ডক্টর মোহাম্মদ হারুন আইয়ুব। তারপরে ডক্টর হারুন আইয়ুব সাহেব ইনি প্রকাশিত হয় 1989 খ্রিস্টাব্দ, ঠিক আছে? জি জি, মধ্যপ্রদেশ ভোপাল, ভারত। 1989। জি, দুজনে কি ভারতীয়? জি মানে জি রচনা করেন? জি 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 জি, এটা আমরা পেয়ে থাকি, ঠিক আছে? তারপরে ইনশাল্লাহ আগামীতে আমি তথ্য পেলে আবার বলবো। আপনারা দুটো লিখতে পারবেন, সমস্যা নেই, নাম্বার পেয়ে যাবেন, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। এটা তাহকিকের একটা। তারপর আসি, তো ঠিক আছে, লেখক পরিচিতি হলো। আমরা এবারে স্ক্রিন শেয়ার করছি, আপনারা সকলেই একটু বই বিসমিল্লাহ করবো ইনশাল্লাহ। সকলে দেখতে পাচ্ছেন ভাই? জি হুজুর, দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি। জি জি হুজুর। 5 মিনিট। জি, 1 মিনিট। ভাই কথা আসে কার, মিউট করে রাখি। জি, দেখতে পাচ্ছেন? জি জি হুজুর, দেখতে পাচ্ছি। আমি আগেই বলেছি আজকে তো পড়ানো বলতে নসিহাত দোয়া, এর জন্য ঘাবড়ানোর দরকার নেই। আজকের আমরা ইনশাল্লাহ একটু দোয়া করব। তো আমাদের দেখেন ভাই, ইলমে দ্বীন পৌঁছাতে অনেক বুজুর্গানে দ্বীন ওলামায়ে কেরাম তারা অনেক মেহনত করেছেন। বিশেষ করে ডাক্তার হারুন আইয়ুব সাহেব যারা উর্দুতে
ভীষণ খেদমত আছে। পাশাপাশি মৌলভী হাফিজ খাঁ, মৌলভী ইসমাইল সাহেব রহমতুল্লাহ আলী, এবং বিশেষ করে আমরা আলিম প্রথম বর্ষের 3য় ব্যাচ। তো আমরা যে কিতাবগুলো পেয়েছি সকল লেখক মুসান্নিফ রহমতুল্লাহ আলী যারা হয়ে গিয়েছেন তাদের জন্য দোয়া করব, যারা হায়াতে আছেন তাদের হায়াত তৈয়বার জন্য দোয়া করব। সকলকে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা ভাই সকলে মিট করে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين এই মাদ্রাসাকে আপনি কবুল মঞ্জুর করে নিন রব্বুল আলামিন। সকলে মিউট করে রাখি। রব্বুল আলামিন আমাদের পড়াশোনাকে আপনার রাজি খুশির জন্য আপনি কবুল করে নিন। আমাদের জন্য কোরআন হাদিস বোঝাকে সহজ করে দিন রব্বুল আলামিন। আমাদের প্রত্যেক ভাইকে, যে সমস্ত ভাইরা এখানে উপস্থিত আছেন যারা উপস্থিত হতে পারেননি, সকলকে আপনি উর্দু ভাষায় কি মাহারত এবং মাহারত দান করুন রব্বুল আলামিন। সবাইকে পারদর্শী করে দিন এই ভাষায়, যাতে করে আপনি দ্বীন ইসলাম, শরিয়াত, হাদিস, কোরআন, বুজুর্গানে ওলামায়ে কেরামদের কিতাব সমূহ পড়ে তারা ইলম অর্জন করতে পারে। রব্বুল আলামিন সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন রব্বুল আলামিন। কিতাবের মুসান্নিফ, মুআল্লিফ, আল্লাহ মুহিব্বিন, বিশেষ করে উর্দু কায়দার মুসান্নিফ ডক্টর হারুন রহমতুল্লাহ আলাইহি, মৌলভী খাঁ ইসমাইল সাহেব রহমতুল্লাহ আলাইহি, সকলকে আপনি কবর ও মঞ্জুর করে নিন। আল্লাহ তাআলাদের কবরকে নূর দিয়ে ভরিয়ে দিন, জান্নাতুল ফিরদাউস নসিব করে দিন। বিশেষ করে আল্লাহ এই ক্লাসের আলিম প্রথম বর্ষ ক্লাসের যে সমস্ত কিতাব আছে, সকল যে মুসান্নিফ মাগফিরাত আল্লাহ মরহুমিন হয়ে গিয়েছেন, সকলকে আপনি মাগফিরাত দান করুন রব্বুল আলামিন। প্রত্যেক কিতাব দ্বারা আমরা পূর্ণ ইলম অর্জন করতে পারি, আপনি তৌফিক দান করুন। সকলকে আপনি কবুল করে নিন রব্বুল আলামিন। সমস্ত আল্লাহ মুসান্নিফগণ হায়াতে আছেন, তাদের হায়াতে তয়্যিবা নসিব করুন। দিনের জন্য আরো বেশি বেশি খেদমত করার তৌফিক দান করুন আল্লাহ। সমস্ত ভাইরা যেখানে যেভাবে খেদমতে আছেন, সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। সকলকে 5 ওয়াক্ত নামাজি তথা দ্বীন শরিয়াত ইসলামের পথে পরিচালিত করার তৌফিক দান করুন এবং ঈমানের সাথে আল্লাহ প্রতিষ্ঠিত ইস্তেকামত দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে পড়ি ইনশাআল্লাহ, মনে মনে পড়ি। সকলে মিউট খুললে আমরা আওয়াজটা হয়ে যাবে। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. نحمده ونصلي على رسوله الكريم. ربي يسر ربي يسر ولا تعسر ولا تعسر وتمم بالخير ভাই সকলে মিট করে নেই, মিট করে পড়ি। ওস্তাদ যেটা বলে আমরা সেটা শুনি। সকলে মিট করি ভাই। হুজুরের কথা শুনেন না তাহলে কি লাভ হবে? ওস্তাদের কথা ভাই আদব বজায় রাখি, তাহলে আপনারা জি আমি বলছি আপনারা সঙ্গে সঙ্গে আমার কথা গ্রহণ করবেন আশা করি। সকলে মিউট করি দয়া করে, মনে মনে পড়বেন ইনশাআল্লাহ। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর ওয়া বিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর ওয়া বিকা নাস্তাঈন। ربي يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح. ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. بسم الله الرحمن الرحيم. দেখেন প্রিয় ভাইরা, আলিফ থেকে ইয়া পর্যন্ত এই অক্ষরকে আমরা সকলে জানি হরুফে হিজা বলা হয়। তো আরবিতে যে অক্ষর সমূহ আছে আলিফ থেকে ইয়া পর্যন্ত, ঠিক তেমনি এখানে শুধুমাত্র 7টা শব্দ বেশি আছে। এই শব্দগুলো একটু বেশি করে আমরা জানলে ইনশাআল্লাহ উর্দু ভাষার জন্য আমাদের উপকারী হবে ইনশাআল্লাহ। তো আমরা বেশি পড়া দেবো না, আজকের ইয়া পর্যন্ত পড়া দেবো, যেহেতু 7টা শব্দ প্রত্যেকের আলিফ থেকে ইয়া পর্যন্ত জানা আছে। তো আমরা
একটু আলিফ থেকে ইয়া পর্যন্তই পড়া আজকে রাখছি ইনশাআল্লাহ। তো আপনারা মনে মনেই বলবেন, হ্যাঁ আমি পড়াচ্ছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে আলিফ, আলিফ, ঠিক আছে। তারপরে হচ্ছে বা, তারপরে হচ্ছে পা, পয়াকারে পা, পয়াকারে পা। তারপরে হচ্ছে তা। এই পাটা হচ্ছে উর্দুর বেশি অক্ষর, আলিফ বা তো আরবিতেও আছে, পাটা হচ্ছে উর্দুর অক্ষর পা, পয়াকারে পা। তারপরে তা, এটা আরবিতে আছে। তারপরে টা, তয়াকারে টা, তাহলে দুটো বেশি হলো। তারপরে সা, সা, এটিও আমরা সকলেই জানি আরবিতে আছে। তারপরে জিম, জিম, ঠিক আছে, এটাও আরবিতে আছে। তারপরে দেখি চা, এটি হচ্ছে ভিন্ন শব্দ উর্দুর, নতুন শব্দ চা, চয়াকারে চা। তারপরে হা, এটি আরবিতে আছে হা। তারপরে খ, এটিও আমরা সকলে জানি খ। তারপরে আসি দাল, আমরা সকলে জানি দাল। তারপরে নতুন শব্দ উর্দুর ডাল, দয়াকারে ল, ডাল, ভাত ডাল, তো সেই ডাল, ডাল। তারপরে জাল, সকলে আমরা জানি জাল। তারপরে র, আমরা সকলে জানি র। তারপরে রা, রা, রায়াকারে রা, রা, রা। তারপরে জা, আমরা সকলে জানি আরবিতেও ব্যবহার হয় জা। তারপরে ঝা, ঝয়াকারে বুরকিজ্জা ঝ, ঝয়াকারে ঝা, ঝা। তারপরে সিন, তারপরে শিন, সকলে আমরা জানি। তারপরে সদ, তারপরে দদ, তারপরে ত, জ, সকলে জানি অক্ষরগুলি। আইন, গইন, সকলে আমরা জানি। ফা, এটাও আমরা জানি। কফ, এটাও জানি। কাফ, এটাও জানি। তারপর একটি ভিন্ন শব্দ আসছে গাফ, গয়াকারে ফ, গয়াকার ফ, গাফ, 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 গাফ। লাম, সকলে আমরা জানি। মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। তোমরা সকলে হুরুফে হিজা জানতে পারলাম। আলিফ, বা, পা, আলিফ, বা, পা, তা, টা, সা, জিম, চা, হা, খ, দাল, ডাল, জাল, র, র, জা, ঝা, সিন, শিন, صاد ضاد طاء ظاء عين غين فاء قاف كاف গাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া। ঠিক আছে, ইনশাআল্লাহ এই পর্যন্ত থাকছে। প্রত্যেকের কাছে পড়া ইনশাআল্লাহ শোনা হবে। তো টাইম যথেষ্ট হয়েছে, ইনশাআল্লাহ আমি ছাড়ছি। কারো কোনো প্রশ্ন আছে ভাই? হুজুর বলতেছে এটা এই উস্তাদ যে আছে প্রশ্ন, একটা প্রশ্ন আছে। এমনি করলে হবে না হুজুর? হুজুর আমি হুজুর বলতেছিলাম যে বলতেছিলাম আপনি যখন ক্লাস করেন তখন কেউ ভিডিও কলের সামনে না আসলে ভালো হয়। জি জি জি, এটাই ভালো হয়। ঠিক জি, হুজুর আমার ঠিক আছে, একটা জায়গা যদি একটু বুঝতাম। ঠিক আছে, ठीक है, खाने का टाइम हो गया भैया। হযরত আমার একটা প্রশ্ন ছিল। হুজুর আমার একটু জানার বিষয় ছিল। জি বলতেছি এইভাবে করলে হয় না? ওই যে কিতাবে যেভাবে লেখা আলিফ বে পে তে তে সে জিম চে, আমি যেভাবে পড়ালাম এটা ইনশাআল্লাহ সহজ আপনাদের জন্য, ওটাও পড়তে পারবেন, সমস্যা নেই। কিন্তু আমি হুজুর ওইভাবে কিছুটা মুখস্থ করছি, তো ওই জন্য অন্য কোনো কিছু করতে সমস্যা একটু নেই, কষ্ট হচ্ছে। আমাদের মূল পড়াটা ওটাই হবে। আমি যেটা পড়ালাম, আমরা বে পে পড়লেও সেই বাপার মতো উচ্চারণ করতে হবে, ওই জন্য সহজটা আমাদের জন্য বা পা পড়াটাই। ঠিক আছে, তারপরে আসি তো ভাই। জি হযরত, আপনি যে পড়াটা পড়াইলেন সবাই একটু বলবো না দয়া করে, একটু আমরা জি আমরা আজকে সবাই বেশি প্রশ্ন করবো না ভাই।
প্রথম দিন ইনশাআল্লাহ, নেক্সট দিন করব, তাড়াতাড়ি করে বলে 1-2 সেকেন্ড। আমরা আসতে পারি? যদি একটু নামগুলো একটু ভালো করে পড়ানো হতো তাহলে ভালো হতো। জি, ওই যে 7টা বাড়তি হরফ আছে, এই 7টা হরফ পড়াইলে আর বাকিগুলো আলহামদুলিল্লাহ একদম সহজ হয়ে যেত আমার কাছে মনে হয়। যদি বাকি 7টা হরফ একটু মানে কয়েকবার করাইলে। ঠিক আছে প্রিয় ভাই, আবার আসেন। এ দেখেন আমরা এগুলো জানি সব। তারপরে এই যে পা, এটা বেশি পা দেখতে পাচ্ছি, পা। তারপরে শুধু 7টা হরফের নাম দিয়ে বলে দিলে একটু ভালো হয়। জি, শুধু যে 7টা হরফ বেশি, এই 7টা হরফের বাংলা অর্থ সহ একটু বলে দিলে আমরা নোট করে রাখতাম, তাহলে শিখতে সহজ হইতো, তাহলে ঠিক আছে পরবর্তীতে ভাই। আলহামদুলিল্লাহ সমস্যা হইতো না। ঠিক আছে ভাই, দেখেন পয়াকারে পা, পয়াকারে পা, ঠিক আছে। জি। তারপরে টয়াকারে টা, দুটো হলো। হ্যাঁ, তারপরে জিমের পরে চা, চয়াকারে চা, তাহলে হলো পা, তারপরে টা, তারপরে চা, তারপরে ডাল, তারপরে ডাল, ডালের পরে ডাল, ডয়াকারে ডয়াকার ল, ঠিক আছে। জি। তারপরে র, র, রয়াকারে র, র, যে রোয়াটা একটু ভালো মতো শিখিয়ে দেন। রর পরে র, রয়াকারে রা, হ্যাঁ, ওরা 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 আকার, ঠিক আছে, র। তারপরে জার পরে ঝা, ঝয়াকারে ঝা, ঠিক আছে। তো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা হলো। আর একটা আছে গাফ, এই গাফ, গয়াকারে ক, গাফ। জি। আলহামদুলিল্লাহ আমরা নোট করে রাখছি, আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ পুরোটাই সবগুলো বলতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ প্রত্যেকে পড়া করে আসবে। আগামীতে ইনশাআল্লাহ আমি প্রশ্ন নেব এবং সময় আরো দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে। জি, ঠিক আছে হুজুর, জাযাকাল্লাহ খাইর। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম মাহিদুল ভাই, মাহিদুল ভাই ভালো আছেন? জি জি ভাই ভালো আছেন? মাহিদুল ভাই ফরিদপুর কোন জায়গা? কোন থানা? আমার ফরিদপুর